চাচা আপনি কোথায় যাবেন? আপনার বাসা কি ওই পারে? আপনি কি প্রতিদিন ওই পারে আসেন? খাইলেই ভাই প্রত্যেক দিন কি আসেন এই জায়গায়? এই পারে আসেন? হ্যাঁ, 2 দিন আসবেন। বলেন একটু আপনারা যে এই নদীটা পার হন কিরম লাগে? বলেন চাচা, আপনারা প্রতিদিন কি পারে আইসিয়া বাজার টাজার করে নিয়ে যান? প্রতিদিনই আসেন? মাঝে মাঝে আপনার কয় ছেলে কয় মেয়ে? 1 কুড়ি 1 মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যে নৌকাটা ভ্রমণ করেন আপনাদের কাছে কিরম লাগে? ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আসি, দেখতে পাচ্ছেন যে সিলেটের শ্রেষ্ঠ সীমান্ত, যেটা 22 টিল্লা সবারই পরিচিত একটি জায়গা। 22 টিল্লা ভাদাঘাট সীমান্ত, যেটা নদীর পাড়ে আমরা কিন্তু নৌকায় এখন পার হচ্ছি, দেখতে পাচ্ছেন। যেখানে যাচ্ছি সেখানে কিন্তু এখানে অনেকেই সবজি ফলিয়ে থাকেন, কারণ শাকসবজি নদীর পাড়ে অনেকেই বড়শি দিয়ে মাছ মারতেছেন। এটা কিন্তু মানুষের জন্য উন্মুক্ত, অনেকে মাছ মারে। আর এখানে রয়েছে একটি পুরানো বাড়ি, দেখতে পাচ্ছেন, কারণ এই বাড়িটা কিন্তু অনেক আগের হয়তো যাবে মনে হচ্ছে। বসত বাড়ি কেউ যারা ছিল তারা এখানে নেই। আর এখানে কিন্তু নৌকাতে উঠে আমার অনেকটাই ভালো লাগতেছে। অনেকদিন পর উঠলাম, আগে অনেকদিন আসতাম, কিন্তু দেখতেই পাচ্ছেন যে চাচা যে নৌকাটা বাজছে, আমরাও কিন্তু অনেক সময় একবার গ্রামে এগুলা নৌকা বইটা দিয়ে পেয়েছি শখের বশতে। দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু নদীটা কিন্তু অনেক সুন্দর একটি নদী। অসংখ্য ভালো লাগতেছে এখানে এসে। আপনাদেরকে যে সৌন্দর্য যে নদীর পাড় কিন্তু উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এইখানে প্রকৃতিটা কত সুন্দর ছিল। এই যে যমুনা 10 টাকা 5 টাকা এখানে ভাড়া আছে নাকি? যাই হোক, দেখতেছেন নদীর পাড়ে কিন্তু মানুষে শাকসবজি ফলাচ্ছে, দেখতে পাচ্ছেন কাঁটা দিয়ে কিন্তু বেড়া দিয়ে রেখেছে। আপনারা এখানে খুব আমরা কিন্তু এসে পড়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সৌন্দর্যটা। কাকা ভাড়া নিয়ে টেনশন করে না, আবার আসতেছি। আমরা সবসময় আসি, আমরা চাচারা এখনো ভাড়া দিই না, কিন্তু যাওয়ার সময় হয়তো ভাড়া দেবো নেক্সট। আপনাদেরকে সৌন্দর্য যে জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করব। এখানে নেট কম। এখানে কিন্তু অনেকে মানুষ সবজি ফলিয়েছেন, কিন্তু এখনো কিন্তু বড় হয়নি। মনে হয়তো এই অল্প কিছুদিন হয়েছে এগুলা লাগানো হয়েছে। কিছুদিন পর আসলে হয়তো দেখা যাবে যে অনেক সুন্দরভাবে এখানে তৈরি করা হয়ে শাকসবজি তারা চাষ করে। দেখেন আসলে জায়গাটা কিন্তু অসাধারণ, দেখতে পাচ্ছেন নদীর পাড়ে। এখানে খুব সুন্দর একটি জায়গা। আমার 2 ভাই সামনে কিন্তু যাচ্ছে, তারা টিকটকের জন্য কিন্তু এখানে এসেছে। আর আমি এখানে। আসসালামু আলাইকুম চাচা, বাড়ি কি জায়গায় আপনার? চাচা হয়তো মনে আগে রাগ করছে। যাই হোক, আসসালামু আলাইকুম শখ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার এই জায়গাটিতে এসে কিরকম লাগছে? না, অত্যন্ত সুন্দর গ্রাম এরিয়া, আমার কাছে খুবই ওয়েদারটা খুব ভালো এবং প্রাকৃতিক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি মন খুলিয়া, বুঝছেন না? দেখার মতনই, যে দিকটা দেখান একটু। আসলে অসংখ্য ভালো লাগতেছে আমারও, কারণ আমিও এই জায়গাতে শহরও থাকি আমরা সবাই, কিন্তু এই জায়গাটিতে এসে মনে হচ্ছে যে আমরা গ্রামের বাড়িতে বসবাস করতেছি। খুব সুন্দর একটি জায়গা, কিন্তু যে জায়গাটি দেখতে পারতেছেন এখানে কিন্তু পুরনো একটি বাড়ি রয়েছে। আপনাদেরকে যেটা বলেছিলাম সেটা দেখানোর চেষ্টা করব। বাড়িতে কিন্তু বসত বাড়ি যারা ছিল কেউ নাই,
খুব সুন্দর একটি জায়গা। এখানে কিন্তু একটি পুকুরও রয়েছে। জানেন এটি কার আমলে কাঠ ছিল, কিন্তু এখানে গাছ একটি ছিল কিছুদিন আগে, কিন্তু ভালো ছিল, জেতা ছিল গাছটা, সেই গাছটা কিন্তু মরে গেছে। এখানে আরো 2টি গাছ রয়েছে। পুরনো বাড়িটা কি, এখানে কি করো, সেলফি মারতেছ? বসত বাড়ি তো এখানে কেউ নাই, একদম খালি পড়ে রয়েছে, দেখতেই পারতেছেন। ওয়ালটা অনেক পুরনো লাগে, অনেক পুরনো ছিল। এটা কোনো বাথরুম ছিল। যাই হোক, আমি যাচ্ছি না এদিকে। আসো। দেখতে পাচ্ছেন আমি সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়েছি। এখানে অনেক সুন্দর একটি জায়গা। ও নাইম ভাই, এদিকে আসো। তা আসলে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সিলেটেস ইউটিউব চ্যানেলটি। ভালো থাকবেন, খুদা হাফেজ। যতটুকু পারি দেখানোর চেষ্টা করেছি। খুদা হাফেজ।